আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকালেই। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম। নাস্তা করার পরে ওনাকে বাজারে পাঠালাম, কারণ কালকে আমাদের বাসায় একটু মেহমান আসবে, এই জন্য একটু বাজারের দরকার ছিল। তো বাজারে পাঠালাম। বাজার থেকে আসছে চিংড়ি মাছ, ইলিশ মাছ, পোলাওর চাল আর কি যা যা লাগে এগুলো নিয়ে আসছে। কিন্তু আমি না ক্যামেরাটা যে ধরবো আমি ভুলে গেছি গা। ক্যামেরাটা মানে ভিডিও করা হয় না, কিন্তু আমি ক্যামেরা ধরে ছবি উঠাইছি। তো বাজার এগুলো গুছগাছ করতে, কোটাকাটি করতে আমার একটু দেরি হয়ে গেছে, অনেক সময় লাগছে। তো এর জন্য আর কি আজকে কিছু রান্নাবান্না করব না। এখানে আমি 3টা ডিম সিদ্ধ দিছি, ডিম দিয়ে, আলু দিয়ে আর মসুরির ডাল দিয়ে আমি চচ্চড়ি করব। তো এই আজকে আমার রান্নাবান্নার আয়োজন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন, পাশে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। তো এইভাবে ডিম, আলু আর মসুরির ডাল দিয়ে আপনারা কে কে রান্না করে খাইছেন আর কে কে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে আমি কিন্তু রান্না প্রায় করি এভাবে, আর শীতের মধ্যে কিন্তু এই রান্নাটা বেশি স্বাদ হয়, বেশি একটা আর কি ভালো লাগে। তো এখানে আমি কষানোর জন্য একটু ঢাইকা দিলাম। তো এই তো রান্না শেষ আমার, দেখেন খুব সুন্দর হয়েছে কিন্তু ডালটা। আর এখানে ভাত, এখন ওই যে আমার নাতি আসছে, আমি যখন তরকারি রান্না করি তখন আমার নাতি আসছে। তো আমার নাতি আসার পরেই তো এখানে দাদা নাতিরে খাবার দিলাম, কারণ ওনারা খাওয়া দাওয়া করুক, দাদা আর নাতি খাওয়া দাওয়া করুক। আমি এখনও গোসল করি নাই, তো এর জন্য আর কি দিলাম। আর এখানে কিন্তু আমার খাটের চাদরটা আমি আজকে উঠাইছি একটু ধোয়ার জন্য, কারণ পুরা এই বালিশের কভার টভার এগুলো আর কিছুদিন পর পাল্টাবো, কারণ চাদরের মধ্যে ডাল পড়ছিল, এই জন্য আর কি একটু পানি খাঁচা করে দেওয়া হয়েছে। তো শুকালে আবার আইনা তাড়াতাড়ি বিছাবো, কারণ আজকে কিন্তু ওরকম রোদ নাই, আজকে একটু বাতাস, ভালোই বাতাস বাহিরে। তো এর জন্য এখানে ওদেরকে খাওয়ান দিলাম, দাদা নাতিরে। তো আমি যাই, আর আপনারা ভিডিও পাশে থাকবেন, দেখতে থাকবেন। এখানে আমার নাতি কিন্তু অনেক করতেছে, মর্জি করতেছে, ভাত নিয়ে খাইব না। তো আমি ভাত মাইখা দিয়ে গেছি। তো ভাত খাওয়া শেষ, আমি আইসা দেখি, দেখেন সোনামণি কিন্তু এখন লেখাপড়া করতেছে। তো লেখাপড়ার কথা কিন্তু বলতে হয় নাই, মানে এটা হইলো ঘুমের ফাঁকি, কারণ মানুষের দুপুরে ভাত খাওয়ার পর একটু ঘুমায়, উনি ঘুমাবে না আর আমাদেরকেও একটু শুইতে দিবে না, এই হচ্ছে ওনার চালাকি। এখন বলতে আছে, দাদি আমার বই দাও, আমি পড়ালেখা করব, দাদি আমার বই দাও। তো আমি বলতেছি, ভাই তুমি একটু ঘুমাও, ঘুমের তুইঠা তারপরে পড়তে বসো। না, উনি ঘুমাবে না, আমি আমার তো ঘুম আসে না, আমি কীভাবে ঘুমাবো। তো ওনার ঘুম আসে না, এখন আর কীভাবে ঘুমাবে। তো এর জন্য বৈশা পড়ুক, আর ওই যে কলম দিয়ে বইয়ের ভিতরে দাগাইতেছে। আর এদিকে কিন্তু আমার ভাগ্নিটা আসছে কাপড় চোপড় ধোয়ার জন্য। তো আজকে একটু দেরি করেই আসছে। যাই হোক, ওর কাজই করুক, আর আমাদের কাজও আমরা করতেছি। তো আমার ভাইটা বসে বসে লেখাপড়া করুক, আর আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওর জ্ঞান বুদ্ধি ভালো দেয়, লেখাপড়া যেন ঠিক মতো করতে পারে। এদিকে থাকে, এদিকে থাকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো, আপনারা কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন। আমি আমার দাদির বাড়িতে আসছি বেড়াতে। দাদির বাড়িতে আসছি সুন্দর করে আমার খালা। দাদি আমার দিকে দাঁড়াও। আমি দাদি করব এই দেখেন গাইস, আমি স্কুল গেম খেলতেছি। আমি তাড়াতাড়ি করুন। এই দেখুন গাইস, আমি স্কুল খেলতে তাড়াতাড়ি এখন আঙ্গ মাঝে। এইখানে কিন্তু আমার মেয়ে খেলাধুলা করতে আছে। তো আমার বলতে আছে, দাদি ক্যামেরাটা একটু ধরো। ক্যামেরাটা ধরে বসে আছি। দাদা আমার ম্যাজিক বল কিনা দাও, দাদা আমার ম্যাজিক বল কিনা দাও, দাদা আমার ম্যাজিক বল কিনা দাও, দাদা আমার ম্যাজিক কিনা দাও, দাদা আমার ম্যাজিক।
ছাড়বো অ্যাডমিশন। গোলাপি গোলাপি তোর ডাল গোলাপি, গোলাপি গোলাপি তোর ডাল গোলাপি, গোলাপি গোলাপি তোর কান। তো এখন কিন্তু আমার নাতি চলে যাবে বাড়িতে। তো ওর দাদারে বলতেছে, দাদা আমার ম্যাজিক বল কিনা দাও, বেলুন কিনা দাও, কারণ ওর বাই নাই, কোনো বাহিরের জিনিস খাবে না, কিছু নিবে না, শুধু ম্যাজিক বল আর হচ্ছে এই বেলুন। তো আপনাদের কাছ থেকে আমার নাতি বিদায় নেবে, আর আমিও বিদায় নিতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অনেকক্ষণ খেলাধুলা করলো আমার বোনের মেয়ে আর আমার নাতি। তো এখন নাতি চলে যাবে বাড়িতে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমার নাতিও আপনাদের কাছ থেকে বিদায় নেবে। ওর কথাগুলো শোনেন। টাটা দাও দাদুরে, দাদুরে টাটা দাও, এদিকে আইসা। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।